রাগ অভিমান চলছিল সেটা। ওইখানে একটা শাশুড়ি বউ আছে, বাপরে বাপ, আর হিচিবিজি পটল। হ্যালো এভরিওয়ান, আমার পরিবারের সবাইকে স্বাগত। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, হ্যাপি মানডে। কিন্তু গুড মর্নিং বলতে পারছি না, কারণ এখন সকাল নেই, এখন বেলা 2টো বেজে গেছে। সকাল থেকে তো তোমাদের কাছে আসতেই পারি না, কাজে ব্যস্ততা থাকে, আর ছেলের অফিসের তাড়া থাকে। আজকে অফিসে গেছে, অফিসের তাড়া থাকে, তখন কি ওই ক্যামেরা নিয়ে নিয়ে ঘোরা যায় বলো? সেটা খুব বৃষ্টিকটু লাগে, আর তাছাড়া হয়ও না কাজে। ওর অফিসের খাবারের ব্যবস্থা করতে হয়, কোথায় নানান রকম কাজ থাকে, তো তারপর কাজের লোক আসে, সেই জন্য সকালবেলাটা তোমাদের কাছে আসতে পারি না। দুপুর থেকে শুরু করলাম আজকে, কালকে সানডে গেছে, কালকে ব্লগ দিতে পারিনি, কালকেও একটু ব্যস্ততা ছিল। বিকেলবেলাটা আমাদের অবশ্য কালকে একটা জায়গায় নেমন্তন্ন ছিল। নেমন্তন্ন বলতে আমার ছোট ননদের বাড়িতে যাওয়ার না, কালকে কেন ব্লগ দিতে পারিনি আমি বলছি। কালকে তো এই কদিন ধরে রাগ অভিমান চলছিল সেই জন্য কালকে ব্লগ দেয়। এ বাবা, রাগ অভিমান কি জানি ভুলে গেছি। রাগ না না, সেসব কিছু না। আমাদের কালকে নেমন্তন্ন ছিল, কিন্তু আমাদের ছেলে মেয়ে সব এত ব্যস্ত এদের কাজ নিয়ে, এদের মানে সানডে স্যাটারডে বলে কিচ্ছু নেই, এদের জীবন একদম মানে কাজ নির্ভর হয়ে গেছে। তো তার জন্য বড় মেয়েটারও এত কাজ থাকে, আর আমার ছেলের তো থাকেই। মানে 10 মিনিট যদি কোথাও গিয়ে বসে তো বোধহয় 10 বারই ফোন আসবে, 10 মিনিট বসলে 10 বার ফোন আসবে। এটা এক্ষুনি এই রিপোর্টটা পাঠাও, এক্ষুনি ওই রিপোর্টটা চাই, এখনো এইটা দরকার, ওইটা দরকার, কোন বছরে কি হয়েছে একটু দেখে বলো তো। অসম্ভব। ছোট নাটক নেমন্তন্ন করেছিল যে তোমরা সবাই এসো, দিদিরা যাবে, আমরা যাবো, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এত বাজে পরিস্থিতি এদের কাজের না, যার জন্য মেয়ে ছেলে সবাই বললো যে আমরা এই সপ্তাহে যেতেই পারবো না, বা এই মাসেই হয়তো যেতে পারবো না, এতটাই আমাদের কাজের ব্যস্ততা। আর গিয়ে ওই একটু কথা বলতে পারবো না ভালো করে, ল্যাপটপ টানতে টানতে নিয়ে যাব, কাজের সমস্ত কিছু মাথায় নিয়ে যাব, ওইভাবে কোনো কিছু এনজয় হয় না, যার জন্য আমরা সত্যিই যেতে পারিনি। কিন্তু আমার ছোট মেয়েটা মানে দাদাকে দিদিকে নানান রকম দুঃখ করে করে SMS করছিল, তাই দাদা দিদির মন খারাপ করেছে। বিকেলবেলা ওরা সারপ্রাইজ ভিজিট করতে গেছিল, মানে বললো ঠিক আছে বোনকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। ওরা দুজনে গাড়ি নিয়ে চলে গেছিলো, গিয়ে কিছুক্ষণ থেকে বোনের সঙ্গে দেখা করে, পিসির সঙ্গে পিসিমশাইয়ের সঙ্গে দেখা করে তারপরে ওরা ঘুরে এলো। যাক, ওরা 3 ভাই বোন, ওদের মধ্যে ছোটবেলা থেকেই ভীষণ মিল, ওরা ভীষণ এক জায়গায় থাকতে ভালোবাসে তিনজনেই। এটাই ওদের সারা জীবন থাকুক, আমি সেটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর তো দেখো, নিজেদের কথাই বলে যাচ্ছি, তোমাদের কথা কিচ্ছু জিজ্ঞেস করলাম না। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি, আর ভালো থাকার চেষ্টা করছি, এই আর কি। এরকম পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় সেটাই আর কি। আর আজকে রান্না বান্না সব হয়ে গেছে, আমাদের কাজকর্ম সবই হয়ে গেছে। বৌমা এখন খাবার বাড়ছে, আমরা এখন খেতে বসবো। দেখি কি করেছে, আমি আজকে রান্নার দিকে যাইনি, আমি একটু অন্য কাজেই ছিলাম, তারপরে পুজো টুজো থাকে সেসব নিয়ে ব্যস্ত ছিলাম, একটুখানি বাইরেও বেরিয়েছিলাম কিছু জিনিস আনতে। তো আমি রান্না জানিও না যে ও কী করেছে। খেতে বসি, তারপর তোমাদের দেখাচ্ছি যে ও কী কী রান্না করেছে, ঠিক আছে? তাহলে আমাদের সাথে থাকো। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এইটা হচ্ছে কালকে ওই আলু পটলের খোসা বেটেছিলাম সেটা, আর এখানে মাছ আছে, আর এটা আছে, এটা কি বলবো, এটা হিচিবিজি পটল। পটলগুলো পেকে যাচ্ছিল, সেই জন্য এটাকে এই পেঁয়াজ রসুন মানে বেশ চটপাটা করে, হ্যাঁ। আবার দেখো তেল, দেখো আমি না এতটা দিতে চাইনি, সত্যি বলছি। আজকে কিন্তু আমি করিনি, তাহলে হ্যাঁ, এই দেখো এই ডাল আছে, এইটা মাছ, মাছেও পটল আছে, পটল আর আলু দিয়ে মাছ, আর ভাত, আর এই বাটা। হ্যাঁ, আর এই যে এই তেলটা সকাল থেকে আমি ওর টিফিন করা থেকে দেখছি হাত থেকে তেলটা বেশিই পড়ে যাচ্ছে, আমি ইচ্ছা করে দিইনি, সত্যি বলছি।
দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে মশলাদার হিজি ভিজি পটল নাম দিয়ে দিয়েছে। লাঞ্চ করতে বসে গেছি। তোমাদের তো বৌমা আগে দেখালো যে কি কি হয়েছে আজকে আমাদের আইটেম। এটা বলো। হ্যাঁ, আর এই যে খোসা বাটাটা না, খোসা বাটা যেটা করে আলু পটলের খোসা বাটা, এটা যদি তোমরা কেউ করতে চাও তাহলে আমরা আজকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমাদের একটা ভিডিওতে আমরা দিয়ে মানে এটা নিয়ে ভিডিও করেছিলাম, দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। খুব ভালো হয়, তোমরা করো। এত সুন্দর হয়, দারুণ। এটা দিয়েই মানে একতলা ভাত খাওয়া যায় এবং রুটিও খাওয়া যায়, রুটি খেতেও কোনো অসুবিধা নেই। ভাতের সাথে, গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, দারুণ লাগে। মানে ঠিকঠাক যদি সবকিছু মানে নুন মিষ্টি ঝাল টান টান করে যদি তৈরি করা যায়। একটু ঝাল হয়েছে, একটু মিষ্টি কিন্তু দিতেই হবে, মিষ্টি না দিলে ওটার অরিজিনাল টেস্টটা বেরোবে না। বেশি দিতে হবে না। কালকে পিসিকেও দেয়া হয়েছে, তো পিসি বলো কমেন্ট করে তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো হলেও দিতে হবে। আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে আমরা খেতে শুরু করি, মানে শুরু করে দিয়েছি, আর আমি তো খাবার পেলে আগেই খেতে শুরু করে দিই। তো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমরা খেয়ে নিই। আমার বাটা দিয়ে খাওয়া চলছে। কালকে আমরা অনেকটা পরিমাণে খেয়েছি, সেটাই ছিল। বাবা কি গন্ধ গিয়েছিলে নাকি? আমি দেখতে যাইনি, রান্নাঘরের ওখান থেকে জানলাটা খোলা আছে। এই বাবা কি গন্ডগোল, চিৎকার চেঁচামেচি। দুপুরবেলা দুটো স্নান করতে গেছি, ডাকলে না মতো আমি শুনতাম। হ্যাঁ মানে আমি এত বিভোর হয়ে ঝগড়া শুনছি যে আমি তোমাকে ডাকতে পারিনি। নেক্সট টাইম আবার ডাকলে তুমি বেরোতে বেরোতে শেষও হয়ে গেছে। এত চিৎকার চেঁচামেচি। অবশ্য ওই জায়গাটা ওদের কিচেনটা রয়েছে, আমাদের কিচেনটাও ওখানে সোজাসুজি শোনা যায়। স্বামী স্ত্রী খুলে রাখবা, খুলে রাখবা, না তো খুলবা না। খুলে তো রাখি, খুলে রাখতেই। আবার উল্টো দিকের বিল্ডিং এ সেটাও তাই। তুমি তখন কালকে ওঠোইনি। আমি সকাল থেকে উঠে গেছি। ওইখানে একটা শাশুড়ি বউ আছে, বাপরে বাপ কি ঝগড়া, কি ঝগড়া, সাংঘাতিক সাংঘাতিক। আরে আর সেদিনটা দিদি গেল, সেদিনটা দেখলে না সামনে ঘরে। হ্যাঁ বাবা দেখো, ওটা আমার সবই চলে, সবই চলে। তারপরে ওই যে ওই মেয়েটা, ভারতালার মেয়েটা, কত রাত করে ফিরে গেল। কি আছে গো তোমার? ভারতালে আমার কেউই নেই, কিন্তু খবর দেওয়ার লোক আছে। কত রাত করে ফিরে বাবা, আবার এখানে এসে নামিয়ে দিয়ে যায় কারা জানে, সেটাও আমি খেয়াল রাখি। বাইকে না গাড়ি? না গাড়িতে নামায়, হ্যাঁ 4 চাকা করে। বাবা হ্যালো, খাওয়া দাওয়া করে এই যে মেঝেতে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। একটু ভালো করে বসি। হ্যাঁ, গল্প করতে চলে এসেছি, কারণ কিছু জরুরি কথা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। বলো, বলে ফেলো। আচ্ছা তোমরা যেটা দেখলে সেটা কি দেখলে, কি বুঝলে? পিএনপিসি। এটা পিএনপিসি। এর বাড়িতে কি হচ্ছে জানলা দিয়ে তাকিয়ে ওর বাড়িতে কি হচ্ছে, ওর ঘরে কি হচ্ছে, ওর ফ্ল্যাটে কি হচ্ছে, হাড়ি পাতা শোনা দেখা, আর সেটা এনজয় করা। এটা তো পিএনপিসি। আর সেটা না, সেটা এনজয় করা, সেটাকে পিএনপিসি বলে না। এনজয় করলাম, আবার ওই আরেকজনের কাছে গিয়ে বললাম পিএনপিসি হচ্ছে পর নিন্দা পর চর্চা। এইটা তো ছেলেরাও করে। বদনাম হয় মেয়েদের, যে মেয়েরা করে, মেয়েরা ভালোবাসে, মেয়েরা ভালোবাসে, ছেলেরাও করে। যে ছেলেরা করে না, সেটা তারা মেয়েদের থেকেও সাংঘাতিক। আর কেন এইটা আমরা দেখাচ্ছি বা বলছি,
দেখো অনেক মানুষ এরকম করে তাদের সময়গুলোকে নষ্ট করে, আমি নষ্ট করাই বলবো। তাছাড়া বলে যে পিএনপিসি করলে শরীর ভালো থাকে, কিন্তু তার থেকে যদি ভালো কাজ করো তাহলে শরীরটা আরো ভালো থাকবে, মনটা আরো ভালো থাকবে। আমরা কিন্তু এটা করতে পারতাম, আমাদের এখন অখণ্ড অবসর, কেননা সকালের দিকে কাজ করার পরে সারাদিন আমাদের অনেকটাই ফ্রি টাইম আছে, অনেকটাই ফ্রি টাইম। আর এইরকম একটা সেন্সিটিভ সম্পর্ক, আগেও বলেছি শাশুড়ি বউ, গন্ডগোল হয় না, মনোমালিন্য হয় না, সেটা মিথ্যা কথা। আমি স্টার্টিং এই বললাম গন্ডগোল মান অভিমান চলছিল, সেটা আমাদের মধ্যে হয়নি, আমার সাথে ওরও হয়েছিল। মানে আমার ছেলের সাথে বৌমার একটু চলছিল ঠান্ডা লড়াই, সেখানে আমি হয়ে গেছিলাম স্যান্ডউইচ, আমাকে এ বলে ওকে এটা বলো, ও এসে বলে ওকে ওটা বলো। হ্যাঁ, মানে আমার অবস্থা বুঝতেই পারছো কি হচ্ছে, আর আমার উপর ঝাঁপাচ্ছে। হ্যাঁ, আর আমি খালি ওকে বলছি কেন তুমি কথা বলতে পারছো না, তুমি গিয়ে কথা বলো, নিজে বলতে পারছি এরও যে ছেলের কাছে, এরও যে তারও যে, ওকে তো বকছি, ওকে তো মেরেই দিলাম দুঘা, কেন তুই এরকম করছিস? বলে না তুমি জানো না, তুমি একদম চুপ করো, তুমি যেটা জানো না বলো না। তুমি কি পারবে বলে দিতে পারবে? তুমি কি আমাকে খেতে দিতে পারবে? তুমি কি আমাকে আমার জন্য এটা করতে পারবে? যদি না পারো বলে দাও, আমি বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খাচ্ছি, আমি এইটা করছি ওটা করছি। তুমি যদি না পারো বলে আমার কাছে বেশ ঘ্যান 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 সব সময় আমার ঘরের মধ্যে গিয়ে বসে থাকো। আর এটা না মেন টপিকে যাই এবার। এই তো চলছিল, যাই হোক, আমরা যেটা বললাম, হ্যাঁ, যে সেন্সিটিভ সম্পর্ক, সেটা নিয়ে আমরা কিন্তু থাকতেই পারতাম, আর আমরা পিএনপিসি করে ওইভাবে দারুণ এনজয় করে সময়টা কাটাতে পারতাম। তো আমরা সেটা চাইনি, আমি তো চাইনি কখনো। আমার মনে হচ্ছে যে না, সময়টাকে একটু কাজে লাগাই, সেই জন্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা। আর আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে অনেক আপনজন পেয়েছি। আমার পরিবার আজকে কত বড় পরিবার, সেই পরিবারের মানুষজন আজকে আমাদের আপনজন। আমরা মানে এই কদিনে কিছুই করতে পারিনি, কিছু দেখাতে পারিনি, কিছু দেখাতে পারিনি। কিছু কিছু লোক থাকে শুধুমাত্র আমাদের ভিডিও দেখার জন্য বসে থাকে, কিছু দেখাতে পারিনি। দেখো আজকে আমরা লকডাউনের মধ্যে পড়ে আছি, যতদিন আমরা চ্যানেল শুরু করলাম, আমরা এই লকডাউনের মধ্যে শুরু করলাম, তো কিচ্ছু করার নেই, ওই তো রান্না করা খাওয়া। আর সব থেকে বড় কথা, যত ইউটিউবার আছে বড় বড় সবারই, হ্যাঁ সবাই একই, কারণ তোমরা তোমাদের নিজেদের দিয়ে দেখো, কিছু করার নেই। আর সেটা নিয়ে একটুখানি আমার ভেতরে ক্ষোভ আছে বা অভিমান আছে, কেননা দেখো আমাদেরকে এরকম করে অনেকে না অনেক রকম কথা বলছে, যে কি আসছে কথা বলছে, রান্না খাওয়া দেখাচ্ছে, এদের কি কাজ নেই, এই সমস্ত করছে, আর কেন তোমাদের ব্লগ দেখতে যাবো, কেউ কেউ এরকম বলছে, কেউ কেন তোমাদের ব্লগ দেখবো, তোমরা কি শেখাতে এসছো যে তোমরা ব্লগ দেখবো। দেখো, সমালোচনা করো, সেটা স্বাস্থ্যকর একটা সমালোচনা করো, বা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও কমেন্টের মাধ্যমে, এগুলো আমাদের বলো যে তোমরা এইভাবে না ওইভাবে করো, কিন্তু এইভাবে আমাদেরকে মনে আঘাত দিও, হ্যাঁ, বা আমাদের এভাবে ছোট করো না, অসম্মান করো। মিনিমাম সম্মান তো সবারই আছে, এরকম বাজে বাজে কথা বলা বা রান্না খাওয়া দেখাচ্ছে। আমাদের তো লাইফস্টাইল ব্লগ, প্রথম কথাটাই হচ্ছে লাইফ, লাইফ মানে জীবন। রান্না খাওয়াটা বাবা কোন জীবনের অঙ্গ নয় বলে তো, কার জীবনের অঙ্গ নয়? সবার জীবনের অঙ্গ। বিরাট বড় বড় যারা মানুষ, তাদেরও রান্না খাওয়াটা জীবনের অঙ্গ। হয়তো তারা নিজেরা করে না, লোকেরা করে, লোক করে, আর আমরা খাই। তার ঘরেও বাজার আসে, তার ঘরেও আনুষঙ্গিক যা যা লাগে সংসারে সব কিছু আসে। তাহলে তারা কি রান্না খাওয়া সব কিছু বাদ দিয়ে চলতে পারে? আর তাদের ঘরের মহিলারাও আমার মনে হয় কিছু স্পেশাল স্পেশাল আইটেম করে নিজে হাতে, তারাও কিন্তু একেবারে বসে থাকে না। যতটুকু আমার এই মোটা মাথায় নেয়, আমার মনে হয় একেবারে হাত গুটিয়ে বসে কেউই থাকে না। আমরা হয়তো তাদের ঘরে দেখতে যাই না, কিন্তু যেটুকু আমার মনে হয় আমার ধারণার উপর বেস করেই বলি। তাই এভাবে বলো না যে রান্না খাওয়া ছাড়া কিছুই দেখে না। আবার যদি আমি কোনো কিছু দেখাতে যাই, শেখাতে যাই, তাহলে আবার মন্তব্য আসে যে তুমি কোথাকার পণ্ডিত, যে তুমি তোমার এইসব কথা, এইগুলো তুমি শেখাতে আসছো, এসব কি আমরা জানি না নাকি? ও আমরা খাই বাড়িতে, আমরা ওসব দেখবো না। এগুলো খুব খারাপ লাগে। আমাদের যেটুকু, আমার জীবনের মধ্যে যেটুকু আমরা খাচ্ছি, রান্না করছি বা যা করছি, সকাল থেকে রাত কাজ করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা। মানুষকে এভাবে ছোট করাটা কি ঠিক? এভাবে ছোট করো না। আর হচ্ছে
আমি কিন্তু যখন রান্না করি তখন বলেই দিই যে দেখো আমি কাউকে শেখানোর জন্য আসিনি, হ্যাঁ আমরা যেটা রান্না করছি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই। আমরা সেটাই বলি, আমি কাউকে শেখাতে আজকে আবার এমন নয় যে প্রত্যেকটা ব্লগে আমি রান্না দিচ্ছি, রান্না শেখাচ্ছি, এমন তো নয়। বলে যে আজকের ব্লগটাই দেখো, আজকের ব্লগে কিন্তু রান্না নেই, কারণ কি দেখাবো, মাছের ঝোল সবাই জানে। হ্যাঁ, আমরা কোনো কিছু শেয়ার করিনি, তো আমরা কোনো রান্নার কিছুই রেসিপি শেয়ার করিনি, আমরা জাস্ট দেখালাম কি রান্না হচ্ছে, আমরা লাঞ্চ করতে বসলাম। এইরকমই হয়, হয়তো তোমরা জানো না সেই জন্য কমেন্ট করো। আমরাও তো চাইবো আমাদের চ্যানেলে আমাদের ভিডিওতে ভ্যারাইটি আসুক, আমরাও চাই, কিন্তু ভ্যারাইটি এখন সবার হাত পা বাঁধা, আমরা বাইরে যেতে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না। আমি তো আগেও একটা ব্লগে বলেছি যে আমরা যদি দোকানে গিয়ে কোনো কিছু কিনতে পারতাম সেটাও তোমাদের দেখাতাম, আমরা কারোর বাড়িতে যেতাম সেটাও তোমাদের দেখাতাম। দেখো যখন আমার ননদরা এখানে এলো, আমার মেয়েরা এখানে এসে থাকলো, আমাদের ভেতরকার সমস্ত কিছু আমরা দেখিয়েছি যে দেখো আমরা কত আনন্দ করছি, খাচ্ছি দাচ্ছি একসাথে, ওদের ঘরে যাচ্ছি, আমাদের ঘরে ওরা আসছে, সব দেখিয়েছি। এইটুকুই, আমরা তো এখন সত্যি কথাই মানে জেলখানায় বন্দি হয়ে গেছি। এখন একটা দোকানে যাবো, আবার তো নতুন করে লকডাউন শুরু হয়ে গেল, আমাদের কি করব বলো? তা আমাদের সঙ্গে তোমরা একটু থাকো, আমাদের কোঅপারেট করো, আমাদের পরিস্থিতিটাও একটু বোঝো যে এরকমভাবে তো চলতে পারে না, এরাও মানে চেষ্টা করছে নিজেদেরকে একটু প্রতিষ্ঠা করার, ওদের পাশে থেকো, এভাবে আমাদের ছোট করো না, অসম্মান করো না, পাশে থাকো। আর এই কথাগুলো দেখো আমরা সবার জন্য বলিনি, ঠিক আছে? শুধুমাত্র আর এই তোমরা আশা করি যারা দেখছো, যারা বলেছো তারা বুঝতেই পারছো, ঠিক আছে? তাদেরকেই বললাম, হ্যাঁ তাদেরকেই বলি, ঠিক আছে? আর তোমরা সবাই সবার জন্য নয়, সবাই কিছু মনে করো না, কারণ এমনও মানুষ আছেন যারা যে আমাদের ব্লগ দেখার জন্য অপেক্ষা করে থাকে এবং তারা খুব ভালো ভালো কমেন্ট করে আমাদের অ্যাপ্রিসিয়েট করে, আমাদের উৎসাহ দেয়। তা তোমরাও সেটা চেষ্টা করো যে আজ থেকে যেন এরকম মানুষকে মানে নিরুৎসাহ করার মতো কথা। আমার কথা হচ্ছে দেখো, আমার পছন্দ তোমাকে নাই হতে পারে, তাই বলে আমি বলবো যে আমার তোমাকে পছন্দ না, তুমি না, সেটা কি বলা উচিত? তুমি আমার ব্লগটা দেখবে, দেখে আবার বলবে যে তুমি কেন এরকম করছো, ওই করছো, সেই করছো, নানা রকম। তোমরা বলো না, তোমরা আমাদের বলো, বুদ্ধি দাও, সাজেশন দাও যে তোমরা এটা করো বা এরকম টাইপের কোনো কিছু করো, তোমরা সেটা করো। হ্যাঁ, আর এই ইউটিউবে এসে আমরা এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছি এবং তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি, সেটা আমি আরেকদিন বলবো, আজকে উল্লেখ করলাম না। সেসব মানুষদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাওয়া আর তাদের কাছ থেকে উৎসাহ পাওয়া, এটা আমাদের জীবনের অনেক সবই বলবো তোমাদের, একটা ব্লগে বলবো, একটা ব্লগে তো সম্ভব নয়, তোমরা বোর হয়ে যাবে। তো এই ব্লগটা আর কি বলবে, কিছু না আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেল। যাদেরকে বলিনি তারা কিছু মনে করো না, যাদের বলেছি তারা মাথায় ঢুকিয়ে নাও যে এরকম ভাবে কাউকে যেন আমরা আর ছোট করবো না বা অসম্মান করবো না, খারাপ লাগে। আর এরকম একটা গম্ভীর মার্কা মুখ নিয়ে আসবো না, তো বাজে মানে কি বলবো, আজকে একটু খারাপ লেগেছে বলে বললাম, মনে কষ্ট হয় তো, আমাদেরও তো মন বলে কিছু আছে। আমরা আর সব থেকে বড় কথা দেখো, যাই বলো আর তাই বলো, আমাদের এটা কাজ, আমাদের কাজে যখন একটা নেমেছি আমরা, সেই কাজটা আমরা করব, আমরা সেই কাজের এইখানে তো হচ্ছে না, আমাদেরও কোনো প্রবলেম হচ্ছে না, আমরা কারোর প্রবলেমও করছি না, তোমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখতেও যাচ্ছি না, মানে কেন বা এত কেন করতে দাও না আমাদেরকে। তো এখন হচ্ছে 4:30 বাজে, একটু গিয়ে শোবো, তারপরে আবার হয়তো বেরোতে হবে, তাই তো? হ্যাঁ, আজকে সন্ধ্যা থেকে একটা দারুণ একটা ব্লগ চলে আসছে তোমাদের জন্য, সুন্দর একটা ঝাঁকানাকা ব্লগ নিয়ে চলে আসবে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে, তোমরা চেক করতে থাকো। ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো, নেক্সট ব্লগে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা টাটা।